আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডার্ক বিডি আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ দাস থেকে আমি একটা প্রোডাক্ট নিয়েছি, সেটা আপনাদের মাঝে আনবক্স করে এবং শেয়ার করব। এটা আসলে কাজের কিনা বা কিভাবে ব্যবহার করতে হয়, এটা কি কাজে ব্যবহার করা হয়, সেটা আপনাদের ইনশাল্লাহ আমি আজ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন। আমার এই দাঁড়াতের বক্সটা হচ্ছে এটা। এই বক্সটি মূলত হচ্ছে M.2 NVMe SSD PCI X1 অ্যাডাপ্টার কার্ড। এটা আসলে X1 অ্যাডাপ্টার কার্ড মাদারবোর্ডের X1 এর স্লটের সঙ্গে যুক্ত হয়ে এটা আপনার NVMe হিসেবে কাজ করবে। PCI 3.0 এবং PCI 4.0 সাপোর্ট করে। এক্সটেনশন কার্ড ফর ডেস্কটপ। PCI Gen 4 এটা আপনার 16 GB UPS পর্যন্ত ফুল স্পিড পাবে। আপনার মাদারবোর্ডে যদি PCI Gen 4 স্লট না থাকে, আপনার মাদারবোর্ডে যদি M.2 স্লট না থাকে, M.2 সাপোর্ট না করে বা M.2 স্লট যদি না থাকে, তাহলে এরকম একটা ডিভাইস আপনি কিনে তো আসুন দেখি আমরা আনবক্স করে আসলে এর ভিতরে কি আছে। তো প্রথমে আমি এটা আনবক্স করি। তো দেখুন, এটাই হচ্ছে M.2 NVMe PCIe 4.0 এবং 3.0 এটা X1 কার্ড অ্যাডাপ্টার। এটা হচ্ছে X1 কার্ড অ্যাডাপ্টার। তো বক্সের সঙ্গে কি কি পাচ্ছি আসুন দেখি। তো এখানে তিনটা স্ক্রু পাচ্ছি, যা আসলে মূলত কাজে। এটা M.2 লাগানোর জন্য ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার পাচ্ছি সঙ্গে। PCI X1 এর এটা গার্ড, এটা প্লাস্টিক গার্ড। এবং ফাইনালি এটাই হচ্ছে আমাদের PCI X1 অ্যাডাপ্টার। তো PCI X1 অ্যাডাপ্টারটা এটা হচ্ছে PCIe X1 অ্যাডাপ্টার। তো এটা কিভাবে মাদারবোর্ডে আপনার ইনস্টল করবেন এবং এটা কেমন রিড রাইট স্পিড দেয়, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন, আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। এই কার্ডটি আপনাদের দারাজ থেকে 250 টাকায় নেওয়া, মাত্র 250 টাকা নেওয়া আপনার উচিত হবে কিনা বা এটা ঠিক হবে কিনা, এটা কেমন কাজ করে, আসলে কাজ করে কিনা, আমরা এখানে একটা M.2 লাগিয়ে আমার PCI কার্ডে আমি ইনস্টল করে দেখব এটা আসলে M.2 কাজ করে কিনা। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আপনারা সবই জানতে পারবেন। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন PCIe X1 কার্ড। এটা কার্ড অ্যাডাপ্টার। এটা আপনার মাদারবোর্ডের সঙ্গে, আপনার যদি মাদারবোর্ডে M.2 সাপোর্ট না করে এরকম একটা কনভার্টার কিনে আপনার PCI X1 এ আপনি এটা ইনস্টল করে এরকম একটা আপনার SSD আপনি আপনার মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন। আপনাদের যদি পুরানো মাদারবোর্ড অথবা M.2 স্লট না থাকে, M.2 NVMe স্লট না থাকে, তাহলে অবশ্যই এরকম একটা কার্ড কিনে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা আমার কাছে দারাজ থেকে 250 টাকায় আমি কিনেছি। এটা আসলে কেমন কাজ করে, এর রিড রাইট স্পিড কেমন, আমরা আসুন প্র্যাকটিক্যালি দেখব। এবং এটা জাস্ট এইভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল পদ্ধতি খুবই সহজ। এই বক্সের সাথে থাকা যে স্ক্রু, এই স্ক্রুটা এখানে লাগিয়ে দিয়ে PCI X1 স্লটে এটা পিসির সঙ্গে আমি কানেক্ট করে আপনাদের দেখাবো এবং রিড রাইট স্পিড কেমন এবং কেমন কাজ করে, আসলে কাজ করে কিনা, এটা সাপোর্ট করে কিনা, আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে
আমার চ্যানেল থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন। এটাই হচ্ছে আমার PCIe X1 স্লট। এই স্লটে আমি এখন এই মডিউলটি ইনস্টল করব। আমি এখন মাদারবোর্ডে PCIe X1 স্লটে আমি ইনস্টল করতেছি। দেখুন, খুবই সহজ পদ্ধতি। জাস্ট এটা এইভাবে ঢুকিয়ে দিলাম। এখন দেখব পিসিতে আসলে আমার M.2 NVMe SSD-টা পেয়েছে কিনা, আর যদিও পাই তাহলে তার রিড এবং রাইট স্পিড কেমন হবে। তো ফাইনালি আমার পিসি অন করলাম। PCIe X1 অ্যাডাপ্টার কার্ডটি আমি ইনস্টল করার পর আমি এখন দিস কম্পিউটারে ঢুকলাম। ঢোকার পরে আমার এখানে দেখুন নিউ X1 NVMe এটা শো করছে। এখানে দেখুন 465 জিবি ফ্রি আছে এবং 465 জিবি এখানে ফুল ফাঁকা। দেখুন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা দেখব আসলে এর রিড রাইট স্পিড কেমন হয়, সেটা আসুন আমরা দেখি। তো এখন আমরা ক্রিস্টাল ডিক্সমার্ক 8.0 এই ছোট্ট একটা সফটওয়্যার দিয়ে আমার SSD NVMe SSD-টা আমি রিড রাইট স্পিড চেক করব। তো আমি দিস কম্পিউটারে গিয়ে এখানে আমার যে নিউ X1 NVMe F এটা আসলে এফ ড্রাইভ হয়েছে। তো এফ ড্রাইভ আমি সিলেক্ট করে দেবো। 1 GB থাকবে, এখানে 5 থাকবে, এখানে 5 থাকবে এবং 1 GB বেস থাকবে। এখানে আমি শুধুমাত্র এফটাকে চিনিয়ে দেবো। এই যে এফটাকে চিনিয়ে দিয়ে আমি জাস্ট অলে ক্লিক করে দিব। তো একটু অপেক্ষা করুন, আসলে রিড রাইট স্পিড কেমন আসে। তো আসুন আমি আমার বুট ড্রাইভটি চেক করে দেখি, অর্থাৎ এই সি ড্রাইভটি, এটাও আমার NVMe SSD 512 GB। তো আমি সি ড্রাইভটা চেক করি। এই সি ড্রাইভ চেক মার্ক করে এখানে আমি কমাই দিই, 2 দিই, অর্থাৎ এত বেশি বেঞ্চমার্ক দরকার নেই। স্টার্টে আমি ক্লিক করলাম। দেখি আমার সি ড্রাইভে আসলে কেমন রিড রাইট স্পিড আসে, কেমন পারফরমেন্স আসে। আমরা দেখি। তো বন্ধুরা দেখুন, আমার এইচ ড্রাইভে USB লাগানো আছে। এই USB-টা হচ্ছে 64 GB। এই USB-টা আমি এখন রিড রাইট স্পিড টেস্ট করব। তো আমি এখানে এটা চিনিয়ে দেবো, এইচ ড্রাইভটা চিনিয়ে দিয়ে ওকে দিয়ে অল দিয়ে দেবো। তো দেখুন নিউ ফোল্ডার ডি ড্রাইভ 298 GB সাপোর্ট করছে। এটা একটা হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটা এখন আমি রিড রাইট স্পিড করব। তাহলে আসলে এই তিনটে ডিভাইসের রিড রাইট স্পিড করলে একটা ক্যালকুলেশনে আসলে আসা যাবে যে আসলে এটা কিনা ভ্যালু ফর মানে হবে কিনা বা কিনা
লাভজনক হবে কিনা, অথবা এটা না কিনে সরাসরি একটা SATA SSD কেনা ঠিক হবে কিনা, এটা আসলে কনফার্ম হওয়া যাবে এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক। তো ডি ড্রাইভকে আমি সিলেক্ট করে দেবো, এটা ডি ড্রাইভ সিলেক্ট করে দিয়ে অল করে দিলাম। তো ভাই ব্রাদার, ফাইনালি আপনাদের সামনে 4টি রেজাল্ট আমি নিয়ে হাজির হয়েছি। তো দেখুন, প্রথম যেটা বুট ড্রাইভ অর্থাৎ মাদারবোর্ডের ইনবিল্ট NVMe SSD স্লট, যেটা মাদারবোর্ডের চুলাটে, সেটার রিড রাইট স্পিড এখানে 1748 রিড স্পিড আসছে এবং রাইট স্পিড আসছে 1455। পাশাপাশি দেখুন, এক্সন কার্ডটা কিনেছিলাম, PCIe এক্সন কার্ডটা কিনেছিলাম, যেটাই লেখা ছিল Gen 4 এবং Gen 3 সাপোর্ট করে, সেটাতেও আমি 512 Gen 3 NVMe SSD ইউজ করেছি, Gen 3 NVMe SSD ইউজ করেছি আমি। তো সেটাতে দেখুন প্রায় হাফেরও কম স্পিড আসছে। এখানে দেখুন রিড স্পিড আসছে 816 এবং রাইট স্পিড আসছে 781। তো এটা থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মাদারবোর্ডের ইনবিল্ট স্লট NVMe M.2 যে ইনবিল্ট স্লট থাকে, সেই স্লটের আসলে অনেক স্পিড থাকে এবং সেই স্লটটা অনেক কাজের। তো আমি মাত্র 250 টাকা দিয়ে কিনছি এর জন্য যে আমার একটা NVMe SSD পড়েছিল, সেটাকে কাজে খাটানোর জন্য, সেটাকে ব্যবহার করার জন্য আমি আসলে PCI এক্সন কার্ডটা কিনেছিলাম। তৃতীয় নাম্বার যেটা, এই আমার মাউস স্ক্রল করতেছি এখানে দেখুন মাত্র রিড আসছে 110 এবং রাইট আসছে 25। এটা আসছে আমার পেন ড্রাইভ 64GB 3.2 আপনার 3.2 পেন ড্রাইভ 64GB, এটা রিড আসছে 110 এবং রাইট আসছে মাত্র 25 Mbps/সেকেন্ড। তারপরে লাস্ট যেটা চতুর্থ, এখানে দেখুন, এখানে ডি ড্রাইভ আমি অর্থাৎ আমার যে HDD অর্থাৎ হার্ড ডিস্ক রিড রাইট স্পিড টেস্ট করার আমার রেজাল্টে রিড স্পিড এসেছে 129 এবং রাইট স্পিড এসেছে 128। সেখানে HDD অর্থাৎ হার্ড ডিস্কে রাইট স্পিড 128 GB/সেকেন্ড, রিড স্পিড 129। এখানে পেন ড্রাইভে আসলে রিড স্পিড 110, এখানে পেন ড্রাইভে রিড স্পিড ঠিক আছে। আমি পিসি পেন ড্রাইভের 3.2 পোর্টে আমি ইনস্টল করে তারপরে টেস্ট করছি। আপনারা এই ক্যালকুলেশন থেকে খুব ভালোভাবে বুঝতে পারলেন এবং ভালোভাবে উপলব্ধি করতে পারলেন যে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে এখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার এক্সন কার্ড কেনা ঠিক হবে কিনা, অথবা SATA যে SSD আছে সেই SSD কিনা ঠিক হবে কিনা। আসলে আমার SATA SSD নাই, যদি থাকতো তাহলে SATA SSDটাও আমি আপনাদের সামনে রিড রাইট স্পিড টেস্ট করে দেখাতাম, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারতেন। তো এই যে 4টে টেস্ট করে দেখানো হয়েছে, এই 4টে টেস্টটা আপনারা যদি ক্যালকুলেশন করেন নিজেরাই, তাহলে কিছুটা বুঝতে পারবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে সুস্থ কামনা আশা রেখে আল্লাহ হাফেজ।